ইনশাআল্লাহ ভালো ভালো রাখো। আর যদি ওই যে আসিয়ার ফেরানোর মতো হয়ে যায় এটার উপর এটা এক্সেপশনাল সমাজ পরিবর্তনের অঙ্গীকারের স্লোগানকে ধারণ করে ফেনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং ফেনী জেলা শিক্ষক সমিতির ধন্যবাদ। আজকের প্রাগতি ইউথ সোসাইটির সহযোগিতায় সানরাইজ ফাউন্ডেশনের আয়োজনে আজকে ঈদ পরবর্তী ঈদুল আজহার পরবর্তীতে আমরা আমাদের সুযোগের সকলকে আমরা পেয়েছি। আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের আবহাওয়ার গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রাগতি ইউথ সোসাইটির সদস্য মোজাম্মেল হক হাসান। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমরা পরবর্তী আজকে ইনশাআল্লাহ আপনার ফেনী জেলা শিক্ষক সমিতির নির্বাচিত সদস্য সংগঠক সাংবাদিক কবি একটি অনুষ্ঠান বানাল তাকে আজকে সংগঠন অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমি শুধু একটু বলবো সামাজিক সংগঠনের বিষয়ে। সামাজিক সংগঠনগুলো আসলে কী কাজে আসে সেটা আমরা বিগত 2024 সালের যে ভয়াবহ বন্যা গেছে পুরো ফেনী জেলা সহ আশপাশের জেলাগুলোতে তখন আমরা দেখেছি সামাজিক সংগঠনগুলো যে ঐক্যবদ্ধ যে ভালোবাসা মানুষ পেয়েছে এবং মানুষকে এই সামাজিক সংগঠনগুলোর জন্য পান করে দেওয়া হয়েছে। আমরা চাই এই সামাজিক সংগঠনগুলো কানাচ্ছে যত বেশি হবে তত সমাজের জন্য লাভবান হবে। তো আমি এখান থেকে আহ্বান করবো যে সমাজের যেসব বিত্তবান মানুষগুলো আছে তারা যেন এইসব সামাজিক সংগঠনগুলির সাথে যুক্ত হয়, কারণ এই সামাজিক সংগঠনগুলো কাউকে আপনি খারাপ পথে নিবে না, ভালো পথে পথ দেখাবে। কারণ যারা এই সামাজিক সংগঠনগুলো করে দেখবেন তারা কখনো আপনার মাদক সেবন করে না, কখনো টিজিং করে না, যদি পারে মানুষের উপকার করে। আবার একটা কথা আছে না যে কেউ তো বর্তমানে বিনা পারিশ্রমিকে কিছু করে না, কেউ করোনা করে কিছু লাভের আশা করে। হ্যাঁ ঠিক আছে, সামাজিক সংগঠনের যেসব নেতৃবৃন্দ আছে সদস্য আছে তারাও কোনো কিছু লাভের আশা করে, তবে তারা এই পৃথিবীতে ক্ষণিকের দুনিয়াতে কোনো কিছু লাভের আশা করে না। তারা করে একটা পরকালে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ভালো কাজগুলো করার জন্য, যে আমরা এই দুনিয়াতে কিছু চাই না, আমরা চাই পরকালে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে যেন পরবর্তী জীবনকে আমরা সফল রাখতে পারি। আমরা গুনাহগার পাপী বান্দা, আমরা জানি না কতটুকু যে সঠিক পথে আসছে। তারপর আজকে এই আড্ডা বলি এবং এটাই বলি এখানে সবাইকে পেয়ে আসলে খুবই আনন্দ সবের দিন সময় পার করতেছি। তো সবাইকে ধন্যবাদ জানাই। আমার সংযুক্ত বক্তব্য এগুলো শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন 2012 সালে প্রতিষ্ঠিত হয়ে ফেনী জেলার বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন ইউনিয়ন গ্রাম পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কার্যক্রম করে আসছে। তাদের সাথে ধারাবাহিকভাবে নাগরনী ইউথ সোসাইটি নাগরনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামকে কাজে লাগিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের কার্যক্রম করার চেষ্টা করেছি। এই দুইটি সামাজিক সংগঠন আমাদের সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অতিথি নাগরনিয়া ইউথ সোসাইটির কার্যকরী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বুলবুল আহমেদ।
আসলে আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে সকল সদস্য আমাদের এই সামাজিক সংগঠনের সাথে যারা সম্পৃক্ত থাকে, আমরা তাদের সুসংবাদ বা ভালো কাজে তারা যখন সাফল্য অর্জন করে, সেই সাফল্য অর্জনে আমরা উৎসাহ দেওয়ার জন্য এমন ধরনের ছোট পরিসরে আমরা আমাদের সাধ্যমতো আমরা আয়োজন করার চেষ্টা করি। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি দাগনমিয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং দাগনমিয়া ইউথ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম মেম্বার এবং সানরাইজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার বাবু। সাংবাদিক সংগঠক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আসলে দাগনভূঞা ইউথ সোসাইটি এবং সানরাইজ ফাউন্ডেশন দুইটি প্রতিষ্ঠার পক্ষ থেকেই বিভিন্ন সামাজিক কাজ করে আসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। আমরা যে কোনো দুর্যোগে যে কোনো সময় আমরা দাগনভূঞার মানুষের পাশে ছিলাম এবং আজই থাকবো। আমি আজকের এই হাউজে আবারও আমাদের প্রেসিডিয়াম সানরাইজের সদস্য, ইউথ সোসাইটির সদস্য জনাব এটিএম আতিকুল ইসলাম বাদল স্যারকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি দীর্ঘদিন নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং দাগনভূঞা ইউথ সোসাইটির বর্তমান কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি, দাগনভূঞা উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মারুফ। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম সাইয়্যিদুল আম্বিয়া ওয়া মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চভূষ্ট সকল অতিথিবৃন্দ, সকলকে জানাই সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব এটিএম আতিকুল ইসলাম বাদল স্যার, যিনি মোবারকপুর হাই স্কুলের একজন সিনিয়র শিক্ষক, গত কিছুদিন আগে ফেনী জেলা শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে আমাদের সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব বাদল স্যার বিপুল ভোটে জয়লাভ করেছে। তার কারণে আমাদের আজকের এই প্রোগ্রাম। ওনাকে আমরা আজকে আমাদের সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পাশাপাশি দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে স্যারকে সম্মাননা প্রদান করা হবে। আমরা ইনশাল্লাহ আমাদের মাঝে আরো অনেকজন আছে। আমাদের কাজী ইফতেখার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এইভাবে পর্যায়ক্রমে আমাদের যারা ভালো অবস্থানের সৃষ্টি করতে পারবে, আমরা আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে সম্মাননার আয়োজন করা হয়ে থাকে। আমি সর্বোপরি যারা এখানে এসেছেন সকলের দীর্ঘায়ু কামনা করি। আর সামাজিক সংগঠনগুলোর সাথে আসলে যারা ইংরেজি একটা কথা আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না, মানুষের অবশ্যই সঙ্গী দরকার। আর এই সঙ্গীটা অবশ্যই আমি মনে করি যারা সমাজের জন্য নিবেদিত পান ওই রকম লোকদেরকে এঙ্গেজ করা উচিত। তো আপনারা যারা দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য হতে চান, আপনারা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যদি আপনাদের নৈতিকতা সব ঠিক থাকে তাহলে আমরা দাগনভূঞা ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য হিসাবে আপনাদেরকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। আমি আজকে আর বেশি কিছু বলবো না, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দাগনভূঞা ইউথ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ আল মারুফ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের অতিথি
যিনি সারা বাংলাদেশ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। সারা বাংলাদেশের প্রতিটি জেলা তিনি তার পদচিহ্ন রেখেছেন। যিনি মানুষকে স্বপ্ন দেখান, সেই স্বপ্নবাজ আজকের অতিথি জনাব জাহাঙ্গীর আলম শোভন ভাইকে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে জানতাম না আজকে কি প্রোগ্রাম। আমাদের শরীফ ভাই বলছে মাহবুবে দাওয়াত দিচ্ছে, যেহেতু শরীফ ভাই দাওয়াত দিচ্ছে, আমার যেহেতু সময় আছে, আমি আর কি প্রোগ্রাম, কি জন্য দাওয়াত দিচ্ছে, কোথায় হবে, আমি আর এত কিছু জানতে চাই নাই। আসে দেখলাম, তো দেখে আমার সাইনবোর্ডটা দেখে মনটা খুব মনে করেন যে এক ধাপ ভালো হয়ে গেছে আর কি। ওনাকে আমি চিনি ফেস টু ফেস, ফেসবুকে পোস্ট দেখলাম। শিক্ষক ইদানিং ফেসবুকে কম থাকি, আমি শিক্ষক সমিতির ব্যাপারটা জানতাম না, এখন জানলাম। তো এটা আসলে আপনারা যারা সংগঠন করেন, তার সংগঠন করার মাধ্যমে সেই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে আবার এনজয় করতেছেন, এই দুটো বিষয়ে আমার কাছে খুব ভালো লাগলো আর কি। আসলে যখন কেউ কোনো কিছু করতে পারে আর আমি যখন করতে পারি না, তখন আমার কাছে নিজেকে খুব হালকা লাগে। হ্যাঁ, যাক, একটা কাজ তো আমি করতে পারতাম, আর একটা মানুষ একটা কাজ করতেছে, আমার একটা কাজ কমাই দিছে, আমি নিজেকে খুব হালকা মনে করি। কেউ কোনো কিছু অ্যাচিভ করলে, কেউ কোনো একটা কাজ করলে, এখানে কমপক্ষে এখানে 3টা কাজ আছে। একটা কাজ হচ্ছে যে সানরাইজ ফাউন্ডেশন, এটা সংগঠনটা ম্যানেজ করা, এটা একটা কাজ শরীফ ভাই করতেছে। তারপরে হচ্ছে উনি আরেকটা সংগঠনে নির্বাচিত হয়েছে, এটা একটা কাজ। তারপরে আজকে যে একটা প্রোগ্রাম আয়োজন করছে, এটা আরেকটা কাজ। এটা মেইন 3টা কাজের সাথে আজকে এই প্রোগ্রামটা সম্পৃক্ত। তারপর আমরা যদি হিসাব করি, ইয়ুথ সোসাইটি, বাংলাদেশ সমাচার, আজকের সময় টিভি, অনেকগুলো ইনিশিয়েটিভ, অনেকগুলো কাজ ভিন্ন ভিন্ন ভাবে করতেছেন। এই প্রত্যেকটা কাজ কিন্তু সমাজে এক একটা রোল প্লে করতেছে। তো আসলে যারা কোনো কিছু করে, আমি জানি এই সংগঠনগুলো যারা করে, বিশেষ করে আমাদের এখান থেকে অনেককে চিনি, বাইরেও করে। ওই যে উনি বলছে আসলে অনেক কিছু পাওয়ার জন্য করে না, সংগঠন করে একটা নেশা, মানুষের সাথে থাকাই একটা নেশা। এই লোকগুলো মানুষের সারা সঙ্গ ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, এই লোকগুলোকে যেখানে পাঠাবেন দেখেন ওখানেও একটা সংগঠন করছে। এদেরকে যদি আপনি বাইরে পাঠাই দেন, আফ্রিকা জঙ্গলে পাঠাই দেন, এবার দেখেন 3জন মিলে একটা সংগঠন বানাই ফেলছে ওখানে। তো সংগঠন একটা নেশা, এটা ভালো। আমাদের এখানে কিছু হলে 5 নম্বরের লোকজন থাকে 2-4 জন। ফেনী জেলাতে কিছু হলে দেখা যায় যে 1/3 লোক থাকে দারুণ মিয়ার। ঢাকাতে কিছু হলে আমরা দেখি যে 10 জন লোকের একটা প্রোগ্রাম হলে 3 জন ফেনী থাকে, লিডারশিপে 3 জন থাকে ফেনীর। হ্যাঁ, মানে আমি অনেক সময় বলি যে ল্যান্ডস অফ মানে লিডার্স। ওই ল্যান্ড, এই যে লিডার তৈরি হয় এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে, লিডারশিপ মাইন্ডসেট ডেভেলপ করে। তো আপনারা এই কাজগুলো করে যান, এভাবে নতুনদেরকে সম্পৃক্ত করেন, আরো তরুণদেরকে সম্পৃক্ত করেন। কারণ হচ্ছে ধরেন আমরা একটা জেনারেশন চলে যাচ্ছি, আমার পিছনের জেনারেশনগুলোকে, এখানে আমাদের সংগঠনগুলো অনেক সময় মরে যায়, আমরা নতুন জেনারেশনকে এঙ্গেজ করতে পারি না। অনেক সময় একটা জেনারেশন গ্যাপ থাকে, তাদের ভিতরে কিছু দোষ ত্রুটি থাকে, আমরা সেই দোষ ত্রুটিগুলো নিতে পারি না। এই ধরনের কারণে আমি আপনাদেরকে বলবো যে তাদেরকে একটু করেন। আমাকে বিভিন্ন প্রোগ্রামে গত এই যে নভেম্বরে আমার উপর একটা প্রোগ্রাম, 1 ঘন্টার একটা প্রোগ্রাম করছে মাছরাঙ্গা টিভি। আমাকে একটা প্রশ্ন করছে, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, এই জন্য আরেকবার মাপসাই নিচ্ছি, শেষ পয়েন্টটা বলে আমি শেষ করবো। আমার প্রশ্ন করছে, ভাই তরুণদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বলছি না, আমি কিছু বলবো না। বলছি কেন ভাই? আমি বলছি যে কোনো কাজ করে না দেখাতে পারলে আপনি যদি তরুণদেরকে উপদেশ দেন, এই জেনারেশন তরুণ আপনার উপদেশ শুনবে কেন? আপনার কথা শুনবে। আপনি নিজে কিছু করে দেখান, দেন তরুণরা আপনার কথা শুনবে, আর কিছু বলতেও হবে না। আপনি কিছু করে দেখান, আপনার ওই কাজটা দেখে 10 জন তরুণ ওইরকম একটা করতে চেষ্টা করবে, নাহলে আরেক রকম আরো 10টা করার চেষ্টা করবে। আর আমি যদি নিজে কাজ না করে সারাদিন যদি বক্তৃতা দিই, এই হতে হবে সেই হতে হবে, এই বক্তৃতা আসলে কেউ শুনবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো লাগলো অনেকদিন পর নিজের এলাকায় একটা প্রোগ্রামে এসে। সবাই তো পরিচিত মুখ। থ্যাংক ইউ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম শোভন ভাই। আসলে ঢাকা শহরে ব্যস্ততার মধ্যে থাকেন, তারপর ঈদের ছুটিতে আমরা সবাইকে পেয়েছি, এজন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের সানরাইজ ফাউন্ডেশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, যিনি ফেনী জেলা শিক্ষক সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছেন, এবং এই বছর 21শে বইমেলায় ওনার একটি কাব্যগ্রন্থ বের হয়েছে ভালোবাসা.com। আমরা ওনাকে আমাদের সানরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং এই পর্যায়ে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং
এই সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শরীফ ভাইকে। আমার অনুভূতিটা অন্যরকম, কারণ আমি দেখছি যে ফেনী জেলায় অসংখ্য শিক্ষক আছেন, সেখান থেকে 436 জন ভোটার হয়েছেন। 436 জনের মধ্যে 7 জন অনুপস্থিত ছিলেন। এগুলোর মধ্যে আমি 186 ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তো এটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে, আবার এটা ভাগ্যেরও ব্যাপার। আর আমি কৃতজ্ঞ সারা ফেনী জেলার এমপিওভুক্ত শিক্ষকদের কাছে, সরকারি বেসরকারি নন এমপিওভুক্ত প্রাইমারি সব শিক্ষকের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য ভোটাররা ভোট দিয়েছেন, বাকিগুলো দোয়া করেছেন। আর সাংবাদিক ভাইদের সাথে চলাফেরার কারণে আরেকটু পরিচিতি বাড়ছে। আর এই যে সংগঠন সানরাইজ ফাউন্ডেশন, দাগনভূঞা ইউথ সোসাইটি, এগুলোর সাথে থাকার কারণে আরেকটু প্রসারিত হয়েছে পরিচিতিটা। তো এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ কৃতজ্ঞ আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে আসলে সংবর্ধনার পাশাপাশি আমাদের ঈদ আড্ডা, আমরা আমাদের অনুভূতিগুলো আমরা খোলামেলা আলোচনা করব। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মোমার স্কুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোশাররফ হোসেন কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উপস্থিত আমার সহকর্মী জনাব আতিকুল ইসলাম বাদল স্যার, উপস্থিত আছেন আমারই সহকর্মী জনাব ফারুক স্যারের কৃতি সন্তান। আমরা যারা আগেও আমরা এরকম আড্ডা মারতাম, তো আড্ডা মারতামটা করে আনুষ্ঠানিকভাবে করতাম না। আমি ফারুক স্যার, আরও কিছু শিক্ষক, কামাল স্যার, আরও অনেকের সাথে আমরা একসাথে বসতাম। ফজিলাট হাই স্কুলের কালাম এখনো আছে, রিটায়ার করছে ঠিকই, তো ওদের মধ্যে আমি রয়ে গেছি। এখন আমি আমার চাকরি জীবনটা শেষ করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন ইজ্জতের সহিত ইমানের সহিত আল্লাহ যেন আমাকে চাকরি থেকে অবসরে নিয়ে যায়। শরীর তেমন ভালো যাচ্ছে না, তো যুবকদের সাথে মিলিত হয়ে নিজকে অনেক ধন্যবাদ করছি। মনে করতেছি আমি এখনো যুবক আছি, নাহলে যুবকেরা কেন আমাকে টানতেছে। আর ইয়ুথ সোসাইটি এবং আমার সানরাইজ ফাউন্ডেশন এগুলো খুব পরিচিত। এরা দেশ মাতৃকার জন্য এবং দেশের জন্য, দশের জন্য তথা সমাজের জন্য কিছু স্বাক্ষর রাখবে। আর সেই স্বাক্ষরের পাশাপাশি আমাদেরকে স্মরণ করবে। আমরা যতটুকু পারি তাদেরকে আমাদের সহানুভূতির হাত বাড়িয়ে দেব এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাব যাতে তারা আরও এগিয়ে যায়। আমাদের এটিএম আতিকুল ইসলাম বাদল স্যার এবছর ফেনী জেলার বিটিএ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি আশা করতেছি আগামীতে তিনি কেন্দ্রীয়ভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আমি চাই আরও এগিয়ে যাক, কারণ এই ছোটো ভাইটাকে আমি অনেক আগে থেকেই ধারণ করি। তাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাই, এমনকি ব্যক্তিগত জীবনে আমি তাকে এত ভালো জানি যে আমার নিজের মাতৃভূমি জন্মস্থানে আমি তাকে নিয়ে গেছি, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাই। কেন? আমি তাকে খুব ভালো জানি অন্তরের দিক থেকে। মানুষ তো মানুষ ভ্যারি করে, কিন্তু আন্তরিকতাটা বহিঃপ্রকাশ ঘটে যখন সে তার পরিবারের সাথে মিলে যায়, পরিবারের সাথে একত্রতা ঘোষণা করে। এবং আমি ব্যক্তিগতভাবে তার বাড়িতেও যাই। তো আপনারা যারা সংগঠনের সাথে আছেন, ইয়ুথ সংগঠন বা আমাদের এই যে দাগনভূঞা ইয়ুথ সোসাইটি, এইসব প্রোগ্রামগুলা যখনই দেশের ক্লান্তি নগ্ন কোনো একটা সমস্যা আসবে, এগুলোকে হাসি মুখে বরণ করবেন এবং দেশের জন্য, সমাজের জন্য তথা জাতির জন্য কিছু করবেন। কিছু করতে পারলেই আপনাদের জীবন সুন্দর হবে, সফল হবে, জাতি আপনাদেরকে স্মরণ করবে। মানুষ মরে যায়, বেঁচে থাকে তার কর্ম, কর্মেই মানুষ বেঁচে থাকে, জন্মে নয়। তার জন্ম হোক দেখাতে যায়, কর্মটা হোক ভালো। যদি সে একটা কর্ম করে যায় তাহলে তাকে চিরকাল মানুষ স্মরণ করবে। রবি ঠাকুর নাই, নজরুল নাই, কবি জসিমউদ্দিন নাই, কিন্তু তাদের কর্মের গুণে তারা আজও পৃথিবীতে আসে। যেমন আতিক স্যার এবারে 21শে বইমেলায় একটা বই বের করেছেন, ভালোবাসা.com, এটা তার একটা পাওনা। এই উপলক্ষে তাকে আমরা সম্বর্ধনা জানাইতেছি। তারপরে উনি আমাদের ফেনী জেলার শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন, এদিক থেকে আমরা তাকে সম্বর্ধনা জানাচ্ছি। উনি আমার স্কুলের একজন সহকারী সিনিয়র শিক্ষক, এটাও আমার একটা বিরাট পাওনা। আমার স্কুলের শিক্ষক নির্বাচিত হয়েছে, কম কথা নয়। আমি সেখানে তাকে উদ্দীপনা দিই, সাহায্যে আরও এগিয়ে যাও, যতদিন বেঁচে থাকো এগিয়ে যাও, পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাও, তাহলেই সমাজ তোমাদেরকে স্মরণ করবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
ধন্যবাদ, চমৎকার অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছেন। আমরা চাই প্রতিটি মানুষ তার সক্রিয় প্রতিভাগুলোকে বিকশিত করে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবসময় রাখি। স্বপ্ন, সম্ভাবনা, সাফল্য, এই ছোট্ট 3টি স্লোগানকে ধারণ করে 2012 সালে প্রতিষ্ঠিত সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে 1 যুগেরও বেশি সময় ধরে ফেনী জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ মানুষ, অবহেলিত মানুষের পাশে থাকি। পাশাপাশি আমরা আমাদের সদস্যদের সুসংবাদ, দুঃসংবাদ, যে কোনো সুখে দুঃখে আমরা পাশে থাকার চেষ্টা করি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের অতিথি ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং এসসিটিভির ফেনী জেলা প্রতিনিধি জনাব শেখ ফরিদউদ্দিন আত্মার কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শরীফ ভুঁইয়াকে। আজকে সানরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠান উপস্থিত আছেন আমার সাংবাদিক বন্ধুরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে অনেক কথা, আমার স্নেহের হাতে গোনা কয়েকজনের মধ্যে শরীফ ভুঁইয়া একজন। সে অনেক সৃজনশীল অনুষ্ঠান করে, আর বিশেষ করে ভালো লাগে বিভিন্ন সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছে এবং ছুটে যায় যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি কোরআন শরীফ বিতরণ করে এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে, গাছের চারা বিতরণ করে। মানে সামাজিক যে দায়বদ্ধতা, এটা তার মধ্যে বেশি কাজ করে, এই জন্য চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য। আসলে একদম সে সংবাদকর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে সাংবাদিকতার পাশাপাশি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত রয়েছে। তার পিতার নামেও একটা ফাউন্ডেশন রয়েছে। তার পিতা খুব ভালো মানুষ ছিলেন। আসলে এই সুযোগ হয়তো আমি বলার সুযোগ পেয়েছি। ফারুক সাহেব, যিনি মরহুম, তার পিতা আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার অনেক সময় আসলে শরীফ ভুঁইয়া যদি আমাদের জায়গায় থাকতো তাহলে কিন্তু অনেক প্রতিবাদ করে আজ তার বাপের বিষয়ে, মানে তার পিতার সাথে যে জুলুম করা হয়েছে বিভিন্ন সময়, এগুলো কিন্তু অনেকভাবে সে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে। আমি ওই সময় কাছ থেকে দেখেছি, বিভিন্ন সময় ছুটে গিয়েছিলাম তার পিতার সাথে যে অমানবিক জুলুম, অত্যাচার শিক্ষা প্রতিষ্ঠানে করেছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর উনি একজন গর্বিত পিতা মনে করি, কারণ অনেক শিক্ষক বা সাংবাদিক অনেকে আছে, অত সন্তানেরা ওইভাবে বাপ পিতাকে তুলে ধরতে পারে না। সে পিতার উপর বিভিন্ন অনুষ্ঠানমালা এবং ওনার স্মরণে অনেকগুলো প্রোগ্রাম করে এবং সবসময় যে কোনো কথা লিখতে বলতে সবসময় তার পিতাকে ধারণ করে তুলে ধরার চেষ্টা করে। আসলে তো অনেক বিত্তশালী পয়সাওয়ালা অনেক লোকজন আছে, কিন্তু কে কার পিতার কথা খেয়াল রাখে? আমরা তো এমনও দেখছি, একজন সচিব মারা গেছে, তার ছেলে ঢাকাতে কবর দিয়েছে, দাগনভূঞা কবর দেয়নি, এই জন্য তার ছেলের মিটিং আছে, সময় হবে না, সে আবার কানাডা চলে যাবে এই জন্য। তো এই যে পিতার প্রতি মায়া, দয়া, এটা তো আসলে আমাদের এই শরীফ ভুঁইয়া থেকে অনেক শিক্ষা নিতে পারে। তার জন্য বাবার জন্য যে একটা সবসময় পাগল থাকে বা কর্মকাণ্ডগুলো তুলে ধরে। তো এই আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এখানে আমাদের আতিক বাদল ভাই শিক্ষক মানুষ, পাশাপাশি উনি আসলে সজ্জন মানুষ। শিক্ষকের মধ্যে অনেককেই চিনি, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কথা কম হলেও দূর থেকে দেখি ভালো মানুষের জন্য, এবং বিশেষ করে লেখালেখির হাত ওনার। আরো একটা আমি মনে বই দেখেছিলাম শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনার কি একটা প্রোগ্রামে ওনার একটা বই বেরিয়েছে কি আমার জানা নেই, ফেনীতে শহীদ মিনার একটা প্রোগ্রামে মনে দেখলাম, ও ভালোবাসা ডক্টর মেটা। আচ্ছা, এই লেখালেখির হাতও অনেক ভালো, আর আসলে সৃজনশীল লেখালেখি করে। আজকে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি শরীফ ভুঁইয়া এবং সানরাইজ ফাউন্ডেশনের যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শরীফ ভুঁইয়া এবং সানরাইজ ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের ঈদ আড্ডা, ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন দাগনভূঞা ইউথ সোসাইটির সম্মানিত গোল্ডেন সদস্য, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ফেনী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, নিউজ 24-এর জেলা প্রতিনিধি জনাব সৈয়দ ইয়াসিন সুমন। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সঞ্চালক একজন ভালো সংগঠক, যার হাত ধরে দাগনভূঞা ইউথ সোসাইটি এবং সানরাইজ ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে আপন গতিতে সমাজের জন্য। আমার খুবই স্নেহের এবং
মানে আমি একবারে তাকে আমার মানে যে কয়েকজনকে আমার ভাইয়ের মতো মনে করি, শরীফ ভুঁইয়া তার মধ্যে একজন। আজকে যাকে উদ্দেশ্য করে এই আয়োজন, আমাদের মোবাইল স্কুলের সিনিয়র শিক্ষক আতিক বাদল স্যার। আসলে এই যে মানুষের মানে মানুষ যখন দোয়া করে অনেকে যে তুমি মানুষের মতো মানুষ হও, অন্য কোনো ইয়েকে এটা বলো না যে কুকুরের বাচ্চাকে বলে না কুকুরের মতো, এটা অটোমেটিকলি মানে কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, মুরগির বাচ্চা মরগের বাচ্চা মরগ হয়। কিন্তু মানুষ রূপী মানুষের মধ্যে অমানুষ আছে কিছু। এই জন্য মানুষ আসলে মানুষের চেহারা নিয়ে আমরা অনেকে জন্মগ্রহণ করে মানুষ হতে পারি না। কিন্তু আমার ক্ষেত্রে আমি আমাদের আতিক বাদল স্যারের সাথে আমার মনে হয় যে আজকে 1.5 বছর ওনার সাথে আমার পরিচয়। আগে হয়তো পরিচয় থেকে ওনার সাথে কথা হইতো না, কিন্তু ওনার যে কমিটমেন্ট, ওনার ব্যাপারে আমাদের যে পর্যালোচনা, আসলে উনি একজন চমৎকার মানুষ। উনি যেটা বলবে উনি সেটা করার চেষ্টা করে। একজন মানুষ হিসেবে উনি আমার দেখা উনি ভালো মানুষ। আর একজন শিক্ষক হিসেবে উনি কেমন সেটা তো ওনার স্কুলের সহকারী প্রধান শিক্ষক বলেছেন, আমি আর সেদিকে যাব না। ওনার যে সৃজনশীলতা, ওনার যে মেধা, ওনার এই যে ভালোবাসা.com যে বইটি উনি যে বের করেছেন, আমাদের এখানে আরেকজন কবি আছে আমার বন্ধু এই যে জাহাঙ্গীর আলম শোভন, তো এই বইটা উনি চমৎকার লিখেছেন। আরো চমৎকারভাবে উনি লিখবেন, ওনার মেধাকে উনি বিকশিত করবেন। এবং উনি শিক্ষক হিসেবে যে উনি যে ওনার যে গ্রহণযোগ্যতা সারা ফেনীতে, সেটারও উনি সাক্ষ্য রেখেছেন। আমি সানরাইজ ওয়েলফেয়ার দাগমিয়া ইউথ সোসাইটি এবং সানরাইজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে, শরীফ ভুঁইয়া সহ সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে উনি এখানে সদস্য না হলেও ওনাকে একটা সম্বোধনা দেওয়া দরকার ছিল, উনি সেটা প্রাপ্য। ওনাকে সম্বোধনা দেওয়ার আজকে আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি যেখানে শরীফ ভুঁইয়া, আব্দুল আল মারুফ, কাজী ইফতেখার সহ বা দীক্ষা সহ উনি সেক্রেটারি সহ ওনারা এখানে যে একটা যে বেস আছে, এই বেসের মাধ্যমে ওনারা যে দীর্ঘ সময় ধরেই যে এই সানরাইজ ফাউন্ডেশনের মাধ্যমে যে কাজগুলো করে যাচ্ছে, যে আমাদের শেখ ফরিদুল আতা যে কথা বলছে, আমার কাছে প্রত্যেকটা কাজ খুবই ভালো লাগে। বিশেষ করে যে মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআন যে ওনারা যে হাদিয়া দেয় বিভিন্ন মাদ্রাসাতেই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আমার মানে আমি মনে একটা প্রোগ্রামে একসাথে গেছি, যাওয়ার সৌভাগ্য হয়েছে। এবং আমার খেয়াল আছে আমি বললাম যে কোরআনগুলো আমার কাছে নেই, এই যে একটা সোয়াবের বিষয়। তো এই যে শরীফ ভুঁইয়ার যে মাথা থেকে যে এই যে কর্মকাণ্ডগুলো বের হয়, আল্লাহ যেন আরো মেধা দেয়, সুস্থ রাখে, এবং অন্যান্য যারা তার সহযোগী তাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে, তাদেরকে যেন আল্লাহ যেন এই কাজগুলোর জন্য কবুল করে নেয়। অতীতে যে ভালো কাজ করেছে সেগুলো যেন আল্লাহ কবুল করে নেয়, এবং ভবিষ্যতেও যেন সুস্থতার সহিত সুনামের সহিত তারা দাগনমিয়ার মানুষের জন্য কাজ করতে পারে। কারণ এখনো অনেক কিছু করার সুযোগ রয়েছে। এখন জনপ্রতিনিধি নেই আমাদের দেশের, জনপ্রতিনিধি মেজরিটি পাচ্ছে হচ্ছে সোট বাটপার, এগুলো সবগুলা হচ্ছে মানে নিজেদের জন্য তারা চিন্তা করে, জনগণের জন্য না। এখনকার প্রশাসনিক যে শরীফ ভুঁইয়ার যে দক্ষতা রয়েছে, যে প্রশাসনের যে লোকদের সাথে মানব সরকারি কর্মকর্তা, এগুলাকে কাজে লাগিয়ে বা ফেস্টিভ্যাল সেক্রেটারি এগুলাকে কাজে লাগিয়ে যে এখন কিছু বরাদ্দ নেওয়া যায় কিনা সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে যে কর্মকাণ্ডগুলো তুলে ধরে, এবং যেখানে জনপ্রতিনিধি এখন নাই সেখানে এই সানরাইজ ফাউন্ডেশন ইউথ সোসাইটি জনপ্রতিনিধির ভূমিকায় তারা অবতীর্ণ হবে এবং সমাজের জন্য কাজ করবে, এবং সকল ভালো কাজের সাথে আমরা পাশে থাকবো। দোয়া করি আল্লাহ যেন সবকিছুকে কবুল করে নেয়, আমাদের সকলকে কবুল করে নেয়, আমাদের পেছনে গুনাহ মাফ করে দিয়ে যেন আমরা ভালো কাজে শরীক হতে পারি। আল্লাহ যেন কবুল করে নেয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ফুলার টেস্টটা জাস্ট ওনাকে আপনার বাসায় বুঝলাম। ফাল দিতে পারি না, ঈদের আগে আপনার আগে খারাপ সবার আগে দিই।
খানা কি এলো এবার কত হ্যাঁ লিসনিং নিচে কোনে যাবেন তো এই স্যার পানি এলো দিবেন না কেন আরে আছি তো পানি দাঁড়া বলবো কনসুমে গ্যাস লিয়ে দিস আগে ঠান্ডা নিয়ে কেন বলতো হেল্প পাই দেখছি স্টেজের কিছু নাই, আমরা তো এখানে নিজেরা এটা তো কাল সাথে ব্যক্তিগতভাবে ছোট দেখেছি আশা করতে দেখেছি আসলে একটু লাইট দে বাকি সময় লাইট একটু দরকার লাইট মনে অন্য অন্ধকার লাগে এই আমাদের বোঝাপড়ার কাছে একটা ভালো গেছে শরীফ বোঝাপড়া ভালো গেছে নেক্সট টাইমে আর কোনো সম্পর্ক নাই একটা ইয়ে ভালো কাছে আমরা